হাই বন্ধুরা, অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে বানাচ্ছি আলুর দম। এখানে পেঁয়াজ আর রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে, তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করছি। এখানে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, ছোট ছোট নতুন আলুর দম হবে আজকে রাতে। এই দেখো, এখানে জিরে নিয়েছি, এখানে টমেটো পেস্ট নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার আলুর দমটা বানাবো। আর হবে আজকে মটরশুঁটির কচুরি। এই যে মটরশুঁটি বের করে নিয়েছি, কচুরি বানাবো আজকে। রাতের মেনু হবে মটরশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম। যাই হোক, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন আর এখানে আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা, ওটা দেখানো হয়নি কেননা আমার ফোন এসেছিলো, ওই ফোনে একটু কথা বলছিলাম ওর জন্য। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে তেল গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তারপরে আদা বাটাটা দিয়েছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি এই জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুন সব দেওয়া হয়ে গেছে। এবার এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এখানে আমি লবণ হলুদ দেব। এখানে হলুদ দিয়েছি, এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে আলুর দমের জন্য। অন্য সময় আলুর দম বানানোর জন্য আমি কাজু বাটা দিই, তারপর দিই হচ্ছে চালমগজ বাটা, কিন্তু আজকে দিচ্ছি না, আজকে আমি এমনিই করছি। তো যাই হোক, এখানে একটু জিরের গুঁড়ো জল ছিল, মশলা দিয়ে দিলাম এটা। আলুর দম কেমন হবে জানি না। আর একটু লঙ্কা বাটা দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আলুর দমটা। আমি না কষানোর সময় একটু 2-4টে চিনির দানা দেবো। ভালো করে আলুর দমের মশলাটা কষিয়ে নেব। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, একটু তেলটা ছেড়ে যাক, তারপরে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আস্তে আস্তে এটা কষাতে হতে থাক। এখানে একটু ধনের গুঁড়ো দিলাম। মশলাটা যেহেতু একটু শুকিয়ে গেছে, একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবো মশলাটা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম।
এবার এখানে মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি, এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গামলা একটু তেল আছে, জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে নাড়িয়ে এবার এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল ঢেলে দেবো। আলুর দম হয়ে গেছে, রেডি হয়ে যাবে, তারপরে আমি মটরশুঁটি কচুরিটা বানিয়ে ফেলবো। তবে যাই বলো না বলো, যতই ঠান্ডা পড়ুক, আজকে এখন প্রায় 14 ডিগ্রি। ঠান্ডা পড়লে কি হবে, খাওয়া তো আর বন্ধ নেই, পেটও বন্ধ নেই, খেতে তো হবেই। তারপরে বরের আবদার, আলুর দম করো কষা কষা আর মটরশুঁটির কচুরি। যাই বলো না বলো, এটা যদি গরমকাল হতো রান্না করতে গেলে হাঁপিয়ে যেতাম। শীতকালে একদিকে ভালো, কাজ করতে গেলে অতটা কষ্ট হয় না। তো যাই হোক, এখানে আলুর দমটা কষা হচ্ছে, ততক্ষণ এগুলো রেডি করে নিই। মটরশুঁটি আছে এখানে, আর এখানে মটরশুঁটির আমি একটু আদা নিয়ে নিয়েছি। এখানে মটরশুঁটিটা আমি কাঁচাই বেটে নেবো। এখানে একটু কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে। মটরশুঁটিটাকে বেটে নিচ্ছি। হালকা একটু জল দিই, যেহেতু এটা একটু শুকনো। মটরশুঁটিটা পেস্ট করে নিই, আমরা মটরশুঁটির পুরটা রেডি করতে হবে। এখানে আলুর দম প্রায় কষানো কমপ্লিট। এবার এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলু তো এমনি সেদ্ধ করাই আছে, তারপরে আলুগুলো একটু ভেজেও নিয়েছি। কোনো আমি শুকনো লঙ্কা দিইনি, সব পুরোটাই কাঁচা লঙ্কা রান্না। ব্যাস, এটা এদিকে আলুর দমটা হতে থাক। নামানোর আগে গরম মশলা মিষ্টি দিয়ে নামাবো। আর এখানে দেখো, ততক্ষণ আমি এটা পেস্ট করছি মটরশুঁটিগুলো। এখানে মটরশুঁটি পেস্ট করে নিচ্ছি। আলুর দম প্রায় হয়ে এসেছে আমার। এখানে একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। একটু গরম মশলা দেব। গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছি, বেশি দেবো না, অল্পই দেবো। অল্প একটু গরম মশলা দিলাম। এখানে নামানোর আগে অল্প একটু ঘি দেব। অল্প একটু ঘি দিলাম। ব্যাস, এবার আলুর দমটা নামিয়ে দেব। এই যে এখানে আমার আলুর দম কষা কষা রেডি হয়ে গেছে, দেখো। আর এবার এখানে আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি মটরশুঁটি কচুরির যে পুরটা বানানোর জন্য। অনেকে সাদা তেল দেয়, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে কড়াইতে ঘি দিয়ে দিলাম। অনেকে সাদা তেলও দেয়, কিন্তু ঘি দিলে একটু টেস্টটা ভালো লাগে। আর একটু হিং দেব। হিংটা আমি অল্পই দিচ্ছি, একদম অল্প পরিমাণ। এখানে একটু হিং দিয়ে দিচ্ছি।
ফোড়নে। এবার এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এই মটরশুঁটির মধ্যে আমি একেবারে হলুদ দিয়ে দেবো, একবার একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমি এখানে আর একটু ঘি দিয়ে দিলাম। এবার এখানে এই মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। নামানোর আগে একটু মিষ্টি দেব। মটরশুঁটির পুরটা রেডি করে তারপরে ময়দাটা মাখবো। এই যে মটরশুঁটির কচুরি হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর ফুলেছে মটরশুঁটির কচুরি। এই যে এর মধ্যে পুর ভরা আছে মটরশুঁটির কচুরিতে। এই যে মটরশুঁটির কচুরি হচ্ছে। এটা তো মটরশুঁটির কচুরি একটা ভেলপুরি হয়ে যাচ্ছে। কত বড় মটরশুঁটির কচুরি। এই যে মটরশুঁটির কচুরি। এবার এখানে এই যে দেখো এর মধ্যে পুর ভরা আছে মটরশুঁটির কচুরিতে। এবার এটা বেলছি। এই দিয়ে দিলাম কড়াইতে। এবার কি সুন্দর ফুলবে। মটরশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। এবার শীতে প্রথম করছে এটা, জানি না কেমন হবে। ভিডিওটা পজ কর। এবার চল সামনে এই যে আলুর দম ননদের বাড়ি পাঠানো হয়ে গেছে, অনেকটা খাওয়া হয়ে গেছে, এখনো অনেকটা ভাজতে হবে। এই যে খাওয়া হচ্ছে এখন, ওকে দেখাচ্ছি না এখনো। এই যে এগুলো ভাজবো, এর মধ্যে পুর ভরে নিয়েছি। তো সবাইকে টাটা।